হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 12 এর ইংলিশ চ্যাপ্টার থেকে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় যে ডিপ ওয়াটার যে আছে ওইটি থেকে ভেরি শর্ট কোয়েকশন কয়েকটি নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেল নতুন হও তাহলে এক্ষুনি ত্রিপুরার ডিজিটাল স্টাডি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দাও এবং পাশে থাকো, কারণ এটি বাজালে তোমরা পরবর্তীতে যেগুলো ভিডিও আপলোড হবে সেগুলো সর্বপ্রথমেই পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রথম ডিপ ওয়াটার থেকে তো যে ফার্স্ট কোয়েকশনটা, হু ইজ দ্য পোয়েট অফ দ্য ডিপ ওয়াটার? তো উইলিয়াম ডগলাস হলেন এর পোয়েট। তো তারপর এখানে তোমরা 2 নম্বর দেখতে পাচ্ছ, বাট আই সাবডিউড মাই প্রাইড। হেয়ার সাবডিউড মিন্স কন্ট্রোলড, অর্থাৎ যে পোয়েট তিনি নিজেকে কন্ট্রোল করলেন ওই YMCA পুলে, ইয়াকিমা পুলে পড়ে যাওয়ার পরে। তারপর দেখতে পাচ্ছ 3 নম্বর, হাউ ডিড হিজ ফাদার রিয়্যাক্ট হোয়েন হি ওয়াজ ফ্রাইটেন্ড? হিজ ফাদার ওয়াজ লাভড। 4 নম্বর, YMCA ওয়াজ এ পুল। তো YMCA যে এই যে তোমরা এই নামটি দেখতে পাচ্ছ, এটি হলো একটি পুলের নাম, অর্থাৎ একটি সুইমিং পুল। তো 5 নম্বর, দ্য অথর ওয়াজ ফ্রাইটেন্ড বাট হি ওয়াজ নট কনফিউজড, অর্থাৎ যে কবি আছেন তিনি ভয় পেয়েছিলেন কিন্তু তিনি কনফিউজড হননি। 6 নম্বর, দ্য পুল ওয়াজ এক্স্যাক্টলি 9 ফিট বাট ইট লুক লাইক। তো এখানে বলা হয়েছে যে এই পুলে তিনি পড়ে গিয়েছিলেন, যে সুইমিং পুলে সেটি ছিল 9 ফিট, সেটার গভীরতা ছিল, কিন্তু যখন তিনি পড়ে যান মনে হচ্ছিল যেন এটি 90 ফিটের মতো তিনি ভেবেছিলেন। তো 7 নম্বর, দের ওয়াজ নো প্যানিক বিকজ ডগলাস নিউ হি ওয়াজ। তো এখানে উনি খুব শান্তভাবে ছিলেন, কারণ তিনি জানতেন প্যানিক মানে হচ্ছে আতঙ্ক। তো খুব শান্তভাবে ছিলেন, তো তিনি জানতেন কারণ উনি মৃত্যুর কাছাকাছি চলে আসছেন, সেই জন্য তিনি শান্ত হয়ে গিয়েছিলেন। তো 8 নম্বর, ডগলাস হ্যাড এ ফিলিং অফ সিকনেস ইন হিজ স্টমাচ। তো উনি ওনার পেটে কি ব্যথা অনুভব করলেন। তো তারপর আছে 9 নম্বর, হিজ ফিশিং ট্রিপস ওয়ার রুইন্ড বাই হান্টিং ফিয়ার্স অফ দ্য ওয়াটার। তারপর সালমন ইজ এ কাইন্ড অফ ফিশ। তো এখানে সালমন হলো একটি মাছ, তো এটি হলো কাইন্ড অফ ফিশ। তো 11 নম্বর, ডগলাস প্র্যাকটিসড সুইমিং। তো ডগলাস যে সুইমিংটা শেখার জন্য প্র্যাকটিস করতেন, তো সপ্তাহে উনি 5 দিন করতেন, 5 days ইন এ উইকস। তো 5 দিন উনি সপ্তাহে করতেন। 12 নম্বর, দ্য টেনশন বিং টু স্লক বিফোর 3 months। তারপর এখানে দেখতে পাচ্ছ 13 নম্বর, দ্য ন্যারেটর চয়েস ফর লার্নিং সুইং, অর্থাৎ ন্যারেটর যেই সুইমিং পুলটিকে চয়েস করেছিলেন সেটি কি? তো উনি চয়েস করেছিলেন YMCA পুলটিকে উনি সাঁতার শেখার জন্য। 14 নম্বর, দ্য ন্যারেটর ইউজ ওয়াটার উইংস ফর সুইমিং, অর্থাৎ ন্যারেটর যে তোমরা দেখে থাকবে যারা সাঁতার কাটে তাদের হাতে যেন হাতে পায়ে কি লাগানো থাকে উইংসের মতো, মানে ডানার মতো। তো এটাকে বলা হয়েছে দ্য ন্যারেটর ইউজ ওয়াটার উইংস ফর, উনি এগুলো ইউজ করতেন সাঁতার শেখার জন্য। 15 নম্বর, দ্য ন্যারেটর মাদার কন্টিনিউয়াসলি ওয়ার্ন অ্যাগেনস্ট হুইচ রিভার। তো কতকের যিনি মা ছিলেন তো উনি ওনাকে কোন রিভারে যেতে বাধা দিতেন? ইয়াকিমা রিভারে। তো 16 নম্বর, হোয়াই ওয়াজ দ্য পুল কোয়াইট। তো পুল যেটি ছিল এটি এতে চুপ কেন ছিল? দ্য পুল ওয়াজ কোয়াইট বিকজ নো ওয়ান এলস দেয়ার, কারণ সেখানে অন্য কেউ ছিল না, সেজন্য এটি চুপ ছিল। তো 17 নম্বর, হোয়াট ডিড দ্য বিগ বয় ডু উইথ দ্য অথর। তো যে বড় বয়টি ছিল বিগ ব্রুইসার বয়, সে অথরের সঙ্গে কী করলো? দ্য বিগ বয় পিকড আপ দ্য অথর অ্যান্ড টসড হিম ইনটু দ্য ডিপ এন্ড অফ দ্য পুল। অর্থাৎ যে বড় বয়টি ছিল সে অথরকে তুললো এবং তুলে তাকে টস করে, অর্থাৎ ফেলে দিল ডিপ ইন্ডে, এই পুলটির নিচে ফেলে দিল। তো 18 নম্বর, হোয়াট ডিড দ্য অথর প্লেন। তো অথর সেখানে পড়ে যাওয়ার পর তার কি প্লেন থাকে যে তিনি কিভাবে এখান থেকে উঠে আসবেন? তো আনসার হবে, দ্য অথর প্ল্যান দ্যাট অ্যাজ সন অ্যাজ হি হিট দ্য বটন অফ দ্য পুল হি উড মেক এ বিগ জাম্প। অর্থাৎ কতক ভেবেছিলেন যে যখন তিনি সুইমিং পুলটির নিচে পড়ে যাবেন তখন তিনি সেখানে পড়ে যাওয়ার পর স্প্রিংয়ের মতো সেই নিচে ধাক্কা মেরে পাও দিয়ে আবার উপর দিকে চলে আসবেন লাইক এ ক্রক। তো 19 নম্বর, হোয়াই ডিড দ্য অথর ট্রাই টু ইয়েল। তো অথর চিৎকার করার চেষ্টা কেন করলেন?
তো দ্য অথর ট্রাইড টু ইয়েল বিকজ হি ওয়াজ সাফোকেটিং সারাউন্ডেড বাই ওয়াটার, অর্থাৎ তিনি ওনার শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল জলের জন্য, সেই জন্য তিনি চিৎকার করতে শুরু করলেন এবং ভয় পেয়ে গিয়েছিলেন ইত্যাদি। তো 20 নম্বর, হোয়াট ওয়াজ পুলিং ডগলাস ডাউনওয়ার্ডস, অর্থাৎ কতককে বা ডগলাসকে কোন ফোর্সটি মানে নিচের দিকে টানছিল। তো এখানে দেখতে পারবে এ গ্রেট ফোর্স অফ ওয়াটার ওয়াজ পুলিং ডগলাস ডাউনওয়ার্ডস, অর্থাৎ একটি বিশাল জলশক্তি তাকে নিচের দিকে টানছিল। 21 নম্বর, হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি অফ ডগলাস, ডগলাস হ্যাড দ্য স্ট্র্যাটেজি অফ স্প্রিনিং ফ্রম দ্য বটন অফ দ্য স্পুল। তো 22 নম্বর, হোয়াট সেন্সড ডগলাস দ্যাট হি ওয়াজ স্টিল অ্যালাইভ, অর্থাৎ ডগলাস কীভাবে বুঝতে পারলো সে এখনও জীবিত আছে। দ্য পাউন্ডিং অফ হিজ হেড সেন্সড ডগলাস দ্যাট হি ওয়াজ স্টিল অ্যালাইভ। 23 নম্বর, হোয়াট ডিড নট ডিজার্ট হিম ইন দ্য মাইটস অফ টেরর, আনসার হিজ রেশনালিটি ডিড নট ডিজার্ট হিম ইন দ্য মাইটস অফ টেরর। তারপর আছে 24 নম্বর, হোয়াট ডিড ডগলাস ফিল গিভিং আপ অল এফোর্টস, তো আনসার হবে ডগলাস গিভিং আপ অল এফোর্টস, ডগলাস ফিল্ড কোয়াইট অ্যান্ড পেসফুল। তো 25 নম্বর, হোয়াট ওয়ার অল হিজ এফোর্টস ফর, তো ওনার সমস্ত প্রচেষ্টাগুলো কিসের জন্য ছিল। অল হিজ এফোর্টস ওয়ার ফর সেভিং হিমসেলফ ফ্রম বিং ডাউনেড টু ডেথ, অর্থাৎ তার সমস্ত চেষ্টাগুলো ছিল যে ওই সুইমিং পুল থেকে কীভাবে নিজেকে বাঁচিয়ে ফিরিয়ে আনা। তো 26 নম্বর, হাউ ডিড দ্য বিগ ব্রুইসার জাস্টিফাই হিজ রং, তো যে বিগ বয়টি ছিল সে কীভাবে নিজের ভুলকে বুঝতে পারলো। তো দ্য বিগ ব্রুইসার জাস্টিফাই হিজ রং বাই সেভিং দ্যাট হি হ্যাড থ্রোন ডগলাস ইনটু ওয়াটার আউট অফ জোকস, তো সে এটাকে একটি মজা ভেবে ফেলে দিয়েছিল। 27 নম্বর, হোয়াট ইজ দ্য রাইটার ডিপ্রাইভস, দ্য রাইটার্স ইজ ডিপ্রাইভস অফ জয় অফ ক্যানোয়িং বোটিং অ্যান্ড সুইমিং, তো এই যে ঘটনাটি এটি রাইটারকে কী থেকে বিরত করতো, এই বিষয়গুলো থেকে। তো 28 নম্বর, হাউ মাচ টাইম ডিড ডগলাস স্পেন্ড এভরি ডে ফর সুইমিং, ডগলাস স্পেন্ড অ্যান আওয়ার ফর এভরি ডে ফর সুইমিং, তো কতটা সময় ডগলাস যে সুইমিং শেখার জন্য প্রতিদিন দিতেন, তো এক ঘন্টা দিতেন। ডগলাস স্পেন্ড অ্যান আওয়ার এভরি ডে ফর সুইমিং। 29 নম্বর, হুইচ থিংস ওয়ার ইউজ বাই দ্য ইনস্ট্রাক্টর টু টিচ ডগলাস সুইমিং, অর্থাৎ কোন জিনিসগুলো ব্যবহার করতো ইনস্ট্রাক্টর যে ছিলেন যে তাকে শেখাতেন, তাকে সুইমিংগুলো শেখাতে কী ব্যবহার করতেন। দ্য ইনস্ট্রাক্টর ইউজ এ বেল্ট, এ রুপ অফ অর পুল বাই অ্যান্ড এ কেবল টু টিচ ডগলাস হাউ টু সুইম, অর্থাৎ ইনস্ট্রাক্টর বেল্ট দিয়ে ডগলাসকে বেঁধে দিতেন রূপ দিয়ে অর্থাৎ অ্যান্ড কেবল টু টিচ, এবং একটি কেবল দিয়ে ডগলাস টু টিচ সুইম। 30 নম্বর, when did he feel that the old terror had returned, he felt the old terror had returned when he was in the middle of the lake. তো 31 নম্বর, হোম ডজ ডগলাস রিমেম্বার হেয়ার ডগলাস রিমেম্বার রিজোবেল্ট, এখানে ডগলাস রিজোবেল্টকে মনে করতেন। হাউ ডজ ডগলাস কনকুয়ার ফিয়ার অফ ডেথ, ডগলাস ডিফিটেড হিজ ফিয়ার অফ ডেথ, ফেরা হয়ে গেছে এখানে ফিয়ার হবে অফ ডেথ বাই হিজ আয়রন উইল টু লিভ ইনস্ট্যান্টলি। 33 নম্বর, ওয়ার ডিড উইলিয়াম ডগলাস বর্ন ইন মিনেসোটায় উনি জন্মগ্রহণ করেন। ডিপ ওয়াটার ইজ অ্যান এক্সার্ট ফ্রম হুইচ কালেকশন অফ উইলিয়াম ডগলাস, ম্যান অ্যান্ড মাউন্টেন। 35 নম্বর, at what age William Douglas started to learn swimming, when he was 10 or 11 years, অর্থাৎ তিনি 10 বা 11 বছর থেকে তিনি সুইমিং শেখা শুরু করেন। তো 36 নম্বর, ডগলাস কল হিম বিগ ব্রুইসার্স বিগ ব্রুইসার্সের মানে কি, বিগ ব্রুইসার মিন বিউটিফুল ফিজিক্যাল স্পেসিমেন। 37 নম্বর, narrator mother warned against swimming in the Yakima river because many people had drowned in the water, অর্থাৎ কতকের মা তাকে ওখানে যেতে ওই ইয়াকিমা রিভারে সাঁতার কাটার জন্য না করতেন, কারণ সেখানে অনেক মানুষ অর্থাৎ ডুবে গিয়েছিল। তো দ্য ইয়াকিমা পুল ওয়াজ সেফ, ইয়াকিমা পুলটি ছিল সেফ। হাউ ডিপ পুল অ্যাট দ্য শ্যালো এন্ড, 2 or 3 feet ডিপ অ্যাট দ্য শ্যালো এন্ড, অর্থাৎ যে ডিপটি ছিল এটি অগভীরতায় কত ছিল, 2 or 3 feet ডিপ। তারপর 40 নম্বর, হাউ ডিপ
The pool was at the other end. The pool, it was 9 feet deep at the other end. অর্থাৎ পোলটি শেষ প্রান্ত ছিল 9 ফিট ডিপের মতো, মানে গভীরতা। হোয়াট ডিড আথার ইউজ টু ওয়ার্ক ইন পুল? অর্থাৎ অথর পুলে হাঁটার জন্য কি ব্যবহার করতেন? এ পেয়ার অফ ওয়াটার উইংস, অর্থাৎ সাঁতার কাটার জন্য এখানে সাঁতার কাটাকে বোঝানো হয়েছে। 42 নম্বর, অ্যাট হোয়াট এজ ন্যারেটর অ্যাভার্জন টু ওয়াটার স্টার্ট? when he was 3 or 4 years old? অর্থাৎ কতকের যে জলের প্রতি যে বিরক্তি যে খারাপ লাগা, এটি কখন থেকে শুরু হয়েছে? when he was 3 or 4 years old, যখন সে 3 বছর বা 4 বছরের মধ্যে ছিল তখন থেকে। which beach narrator went with his father? narrator কোন বিচে তার বাবার সঙ্গে গিয়েছিলেন? narrator went his father with in the beach of California, অর্থাৎ ক্যালিফোর্নিয়া বিচে ওনার বাবার সঙ্গে গিয়েছিলেন। 44 নম্বর, what happened to narrator while serving with his father? waves knocked him down and swept over him. তো যখন উনি ওনার বাবার সঙ্গে সার্ভ করছিলেন বুট দিয়ে, তখন তার সঙ্গে কি হয়েছিল? অর্থাৎ ন্যারেটরকে একটি ঢেউ এসে ওনাকে ফেলে দিয়েছিল। 45 নম্বর, হোয়াট ওয়াজ ন্যারেটর ফাদার রিয়াকশন টু হিজ ইনসিডেন্ট? হিজ ফাদার ওয়াজ লাভড হোয়েন দিস ইনসিডেন্ট হ্যাপেন, অর্থাৎ কতকের বাবা যখন এই ঘটনাটি ঘটেছিল তিনি হেসেছিলেন। হোয়াই ডিড ন্যারেটর সেট অন দ্য সাইড অফ দ্য পুল? বিকজ নো ওয়ান এলস ওয়াজ দেয়ার। হোয়াট ওয়াজ দ্য এজ অফ বিগ ব্রুইসার্স বয়? অর্থাৎ যে বড় বয়টি ছিল, যে ছেলেটি ছিল, তার বয়স কত ছিল? সম্ভবত 18 years old, প্রবাবলি 18 years old। তো 48 নম্বর, হোয়াট ডিড বিগ ব্রুইসার সেড টু ন্যারেটর? তো বিগ ব্রুইসার বয়টি তাকে বলেছিল, হ্যাঁ স্কেনি, হা ওড ইউ লাইক টু বি ডাকড? অর্থাৎ তার পাগুলো স্কেনি মানে হালকা ছিল এবং খুবই ছোটো ছিল এবং তাকে হাঁসের মতো বলছিল ওই ছেলেটি। হু পিকড আপ অ্যান্ড টস ন্যারেটর ইন্টু দ্য ডিপ এন্ড? বিগ ব্রুইসার্স বয় তাকে হু পিকড, অর্থাৎ ন্যারেটরকে কে নিয়ে ওই পুলে ফেলেছিল? তো বিগ ব্রুইসার্স বয়টি তাকে নিয়ে ফেলেছিল। 50 নম্বর, দ্য 9 feet ডিপ সিমস টু ডগলাস লাইক? ডগলাসের কাছে যে 9 feet ডিপ যে পুলটি ছিল তার কাছে কত ফিট লেগেছিল? 90 ফিট। তো 91 নম্বর, হাউ ডিড বুলি রিয়াক্ট টু দ্য ইনসিডেন্ট? হি সেড বাট আই ওয়াজ অনলি ফলিং, অর্থাৎ বিগ ব্রুইসার্স বয়টি বলেছিল যে তাকে ফেলে দেওয়ার পর, আমি তো ভাবিনি, আমি শুধু মজা করছিলাম তোমাকে ফেলে দিয়ে। 52 নম্বর, when this misadventure happened narrator was alone, অর্থাৎ যখন এই দুর্ঘটনাটি ঘটেছিল ন্যারেটর একা ছিলেন, অ্যালোন। তারপর আছে 53 নম্বর, হোয়াট ওয়াজ স্টপিং ন্যারেটর টু গেট ইনটু দ্য ওয়াটার অফ কাসকেড? মেমোরিজ ফুল অফ টেরর ইন দ্য পুল। 54 নম্বর, ইন হুইচ মান্থ ন্যারেটর ডিসাইড টু get an instructor and learn to swim? আনসার, ন্যারেটর ডিসাইড টু লার্ন সুইম অ্যাট দ্য মান্থ অফ অক্টোবর, অর্থাৎ তিনি অক্টোবরে ডিসাইড করেন যে তিনি সুইমিং শিখবেন। তারপর আছে 55 নম্বর, দ্য ইনস্ট্রাক্টর টাইড হিম বাই এ বেল্ট অ্যান্ড রোপ। তো 56 নম্বর, উইলিয়াম ডগলাস হ্যাড টু রিপিট এক্সহালিং অ্যান্ড ইনহেলিং এক্সারসাইজ। তো আনসার, হি হ্যাড টু রিপিট দিস 100 times. 57 নম্বর, হোয়াট ডিস্টেন্স উইলিয়াম ডগলাস কভার while swimming across the lake when thrown? উইলিয়াম ডগলাস had to cover some 2 miles of distance. তো 58 নম্বর, উইলিয়াম ডগলাস talk about his fear of? তো আনসার, ফেয়ার অফ ওয়াটার, অর্থাৎ উইলিয়াম ডগলাস তার বইয়ের ব্যাপারে যেটি বলেছিলেন, তিনি জলের যে বই সেই ব্যাপারে এই কবিতায় তুলে ধরেছেন। তো তোমরা যারা বুঝতে পারোনি আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও আসবে এই চ্যাপ্টার থেকে 2 মার্কের এবং অন্যান্য চ্যাপ্টারও ভিডিও আসবে, পলিটিক্যাল সায়েন্স অন্যান্য সাবজেক্টেরও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তব তক কে লিয়ে আচ্ছা রহনা, গুড বাই।